আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। শুনেন একটা বাবার আকুতি। আমরা কেমন যুগে বাস করি, প্রতি কয়েকদিন পর পর এরকম একটি দর্শনের কথা আমরা সবসময় শুনতে পাই। এই যে 8 বছরের লামিসা মেয়েটি কি দোষ করেছে, যাকে নির্মম ভাবে দর্শনের পর তাকে হত্যা করা হয়? কি অপরাধ ছিল তার? এইটা পৃথিবীর ইতিহাসে প্রথম যে একজন বাবা কোনো বিচার চাচ্ছেন না, তার মেয়ের কোনো বিচার চাচ্ছেন না। আমরা কি এই দেশে কি দর্শনের বিচার হবে না? আপনারা কয়েকদিন আগে দেখেছেন আমাদের কুলাউড়া উপজেলা। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমার পক্ষে সম্ভব না। দিনে ও ক্ষতি কি আমার অন্যায়। নাফিজা তানজুম, তাকেও সেভাবে হত্যা করা হয়েছে দর্শন করে, কিন্তু তার আজ পর্যন্ত কোনো বিচার হলো না। এই দর্শক যারা দর্শন করে এদেরকে বিচার হয় না। আমার পক্ষে সব ঘুম পাড়াইছি। আমি আজকে কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? কি অপরাধ? এইসব আমাদের বোনদের কি অপরাধ ছিল? দয়া করে এই দর্শনের বিরুদ্ধে দর্শককারী আছে, এদেরকে প্রকাশ্য ফাঁসির একটা ব্যবস্থা করে দেন। বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ, যত দ্রুত সম্ভব যারা দর্শন করে দর্শকদের প্রকাশ্য ফাঁসির একটা ব্যবস্থা করে দেন। এরকম আর কত মেয়েদের ইজ্জত নষ্ট হবে। বাংলাদেশের ইতিহাসে মানে নজিরবিহীন ঘটনা হয়ে গেছে। সবসময় প্রায় সময় দেখা যায় এরকম মেয়েদেরকে দর্শন করা হয়, দর্শনের পর হত্যা করা হয়। আর এই ছোট ছোট মেয়েরা, মাত্র 7-8 বছর একটি মেয়ে, কিরকম তার বাবা আকুতি মৃত্যু করে কান্না করছে। মেয়েকে দর্শন করার পর মেয়ের গলাটি কেটে দেওয়া হয়েছে। আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। 50 থেকে 100 টাকা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে কার সাথে ঘুম আসবো?